পশ্চিমবঙ্গে তসলিমাকে স্বাগত। পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন। আপনি যখনই মনে করবেন বারবার আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর। তসলিমা নাসরিনের সুরক্ষার দায়িত্ব নিজের কাঁধে এবারে তুলে নিলেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ প্রায় 2 দশক পর আবার কলকাতার মাটিতে পা রাখলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। সেই প্রত্যাবর্তন ঘিরে তৈরি হলো এক নতুন রাজনৈতিক এবং সাংস্কৃতিক বার্তা। শনিবার রবীন্দ্র সদনে তার বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু শুভেচ্ছা জানানোই নয়, তসলিমার হাতে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি তুলে দিয়ে তাকে সম্মান জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে অবস্থানকালে তসলিমার নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকার তথা পুলিশ প্রশাসনের। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বর্তমান প্রশাসন গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকারের প্রশ্নে নিজেদের অবস্থান তুলে ধরারও চেষ্টা করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তসলিমা নাসরিনকে তিনি ব্যক্তিগত উদ্যোগেই স্বাগত জানাতে এসেছেন। তার কথায়, আমন্ত্রিত না হয়েও তসলিমা আসছেন শুনে তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী হিসেবে তাকে স্বাগত জানাতে এসেছি। পশ্চিমবঙ্গে আপনাকে স্বাগত। আপনি একজন লেখিকা, আপনার লেখা অসংখ্য মানুষ পড়েন, আপনার গুণগ্রাহীর সংখ্যাও কম নয়। তিনি আরও বলেন, রাজ্যের পরিবর্তিত পরিস্থিতি তসলিমা নিজেই উপলব্ধি করতে পারবেন, তাই তিনি যখন ইচ্ছে করবেন বারবার পশ্চিমবঙ্গে আসতে পারেন। তার নিরাপত্তার দায়িত্ব থাকবে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর। শুধু লেখিকাকে স্বাগত জানানোতেই সীমাবদ্ধ থাকেননি শুভেন্দু অধিকারী। বর্তমান প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে আজকের পশ্চিমবঙ্গ একটি শৃঙ্খল মুক্ত এবং বাঁধন মুক্ত রাজ্য, যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত। তার দাবি, এখানে প্রত্যেক নাগরিক মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং কোনো ধরনের ভয়ভীতি বা প্রশাসনিক বাধার পরিবেশ আর নেই। তসলিমা নাসরিনের কলকাতায় এসে প্রকাশ্যে সাহিত্যিক কর্মসূচির অংশ নেওয়াই তার প্রমাণ বলে উল্লেখ করেন তিনি। তার বক্তব্য, নতুন সরকারের আমলে বাংলায় গণতন্ত্র, সংবিধান, মৌলিক অধিকার এবং বাক স্বাধীনতা সম্পূর্ণভাবে সুরক্ষিত। অতীতে যে ধরনের ধমক চমক বা দেখে নেব আটকে নেবর মতো রাজনীতি ছিল, তা এখন অতীত বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন শুনব। পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান হিসেবে শৃঙ্খল মুক্ত পশ্চিমবঙ্গ, বাঁধন মুক্ত পশ্চিমবঙ্গ, যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত, সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার বাক স্বাধীনতা রয়েছে এবং আজকে অত্যন্ত প্রিয় সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজকে কর্মসূচি করছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। উনি আসছেন শুনে আমি এখানে আমন্ত্রিত নই। আসছেন শুনে আমি শুধু মুখ্যমন্ত্রীও নয়, তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী। আমি উনাকে স্বাগত জানালাম বন্দে মাতরমের সার্ধশতবর্ষ ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর। আপনি এখানে ভালো করে বলুন,
এবং পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেইটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন, একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তসলিমা নাসরিন। তিনি বলেন, নিজের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। একই সঙ্গে তিনি অতীতের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বামেদের কড়া সমালোচনা করেছেন। তার বক্তব্য, আজকের এই খোলা দরজাই প্রমাণ করে যে অন্যায় দীর্ঘস্থায়ী হতে পারে, কিন্তু কখনো চিরস্থায়ী নয়। ইতিহাস মনে রাখে কারা দরজা বন্ধ করেছিল আর কারা সেই দরজা খুলে দিয়েছে। দীর্ঘদিন পর তসলিমা নাসরিনের কলকাতা সফর, তাই শুধু একটি বই প্রকাশ অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকলো না। তার উপস্থিতি, মুখ্যমন্ত্রীর প্রকাশ্য সমর্থন, নিরাপত্তা আশ্বাস এবং অতীত বর্তমান রাজনীতিকে ঘিরে ওঠা নানা মন্তব্য সব মিলিয়ে এই অনুষ্ঠানকে নতুন করে রাজনৈতিক এবং সাংস্কৃতিক আলোচনার কেন্দ্রবিন্দু করে তুলেছে। মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক পরিবেশ এবং লেখকের স্বাধীন অবস্থান, এই তিনটি বিষয়কে সামনে রেখেই কর্মসূচি এক বিশেষ তাৎপর্য বহন করেছে। শনিবার সন্ধ্যায় রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেন তসলিমা নাসরিন। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগ আপ্লুত তসলিমা বলেন, এই প্রত্যাবর্তন তার কাছে দীর্ঘ ব্যক্তিগত নির্বাসনের অবসান। এই শহরকে তিনি নিজের বাড়ি বলে মনে করেন। বাংলাদেশি লেখিকার কথায়, কলকাতায় ফিরে এসে মনে হচ্ছে জীবনের এমন এক অংশে ফিরে এলাম যা আমি এখানে ফেলে গিয়েছিলাম। মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এসেছেন, আমরা আনন্দিত। অন্যদিকে কি বলেছেন তসলিমা নাসরিন, শুনবো। আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় 19 বছর লেগেছে। নির্বাসিত মানুষের ক্যালেন্ডারে বছর শুধু সময় নয়, প্রতিটি বছর একটি বন্ধ দরজা, প্রতিটি মাস অপেক্ষা, প্রতিটি দিন নিজের ঠিকানা হারানোর দুঃখ। আজ সেই দীর্ঘ অপেক্ষার পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শুধু একটি শহরে ফিরে আসিনি, আমার হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছি। আজ আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমাকে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন সেকুলার মিশনের চেয়ারম্যান ওসমান গনি মল্লিক। প্রায় অসম্ভব বলে মনে হয় আমার ফেরার বন্ধ দরজায় তিনিই প্রথম সাহস করে কড়া নেড়েছিলেন। তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমার মঞ্চে আসেন আমার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী তথাগত রায়, শাশ্বতী ঘোষ, মোহিত রায় এবং আজকের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড ব্যস্ত থাকা সত্ত্বেও আমাকে সম্বর্ধনা দিয়েছেন। তার এই উদারতার জন্য আমি কৃতজ্ঞ এবং এ আসলে আমার জন্য অপ্রত্যাশিত ছিল। আমি বিস্মিত, মুগ্ধ, অভিভূত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।